আমাদের মূল দাবি একটাই, আমাদের রেজাল্ট রেডি, কিন্তু আমরা জানি না আমরা কি পাস করেছি না ফেল করেছি, না আমরা বলতে পারছি আমরা অ্যাডভোকেট, না বলতে পারছি আমরা শিক্ষানবিশ, না বলতে পারছি বেকার। আমরা একটা পরিচয়হীনতায় ভুগছি, আমরা কিছুই বলতে পারছি না। আমাদের ভবিষ্যৎ পুরাই অন্ধকার। আমরা আমাদের জীবনের দেড় দুই তারপর 4-5 বছরও এই বার কাউন্সিলের পিছনে দিয়েছি। আমরা আমাদের ছেলে মেয়ের আমরা সবাই খুবই হতাশায় ভুগছি, আমরা খুবই বিষাদগ্রস্ত, খুব বিষণ্ণতায় ভুগছি। কারণ আমাদের সেই নভেম্বরের 2025 নভেম্বরের 30 তারিখ ভাইবা নেওয়া সম্পন্ন হয়েছে, কিন্তু আজকে ফেব্রুয়ারির 4 তারিখ, 3 মাস পূরণ হয়ে পার হয়ে গিয়েছে, এরপরও এখনো রেজাল্ট দেওয়া হচ্ছে না। কারণটা কি আমরা কিছু জানতে পারছি না। আমাদেরকে কোনো কারণও জানানো হচ্ছে না, কোনো আশ্বাসও দেওয়া হচ্ছে না, কিছুই বলা হচ্ছে না। শুধু হঠাৎ নিছক কিছু এই স্পার্ক উঠে, নিউজ উঠে যে নির্বাচনের পর একবার বলে যে ঈদের পর একবার বলে নতুন বছরে দিবে, 2025-এ দিবে না, একবার বলে ডিসেম্বরে দিবে 2025-এ, এরপর বলে 2026-এ জানুয়ারিতে দিবে, ফেব্রুয়ারিতে দিবে, এরপর বলে নির্বাচনে দিবে। নির্বাচন শেষ হয়ে গেল, এখনও দিচ্ছে না। নির্বাচন শেষ হয়ে রোজা এসে পড়লো, বললো রোজায় দিবে, রোজা শেষে ঈদ এসে পড়তেছে, এখনও দিচ্ছে না। এসব ফাজলামোর মানেটা কি? বার কাউন্সিল তো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা তো কারো উপর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান না। কেন বার কাউন্সিল এই গাফিলতি করছে? কেন বার কাউন্সিল নিজের এত অভিশাপ নিচ্ছে আমাদের মতো? তো আমাদের এতগুলো শিক্ষানবিশ শিক্ষার্থীদের আমি জানতে চাই, কত মানুষ মানে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা পরিচয়হীনতায় ভুগছি। আমাদের সবাই 25+ এবং অনেকে 30+ আছে, এখনো আমরা আইনজীবী হতে পারলাম না। এর থেকে করুণ পরিণতি তো আমার মনে হয় না আর কিছু হতে পারে। যেখানে 2024-এ MCQ নেওয়ার কথা নভেম্বরে, সেখানে নিল 2025-এর এপ্রিলে 25 তারিখ, তারপর নিল জুনের 28 তারিখ রিটেন, তারপর 4 মাস পর রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পর নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হলো ভাইবা নেওয়া, ভাইবা নিল, তারপর শেষ হলো 30 তারিখ। তারপর আবার কত কাহিনী করলো, রিভিউ রেজাল্ট দিল, রিভিউ রেজাল্ট দিলে আবার তারা ওটা উইথড্র করে, আবার ওইটাকে বহাল রাখে, আবার ওদেরকে আশ্বাস দেয় ওদের রেজাল্ট দিবে, তারপর ওদের ভাইবা 1 সপ্তাহ টাইম দিবে ওদের ডকুমেন্ট সাবমিট করার, তারপর আবার রেজাল্ট দিবে, তারপর আমরা যারা রেগুলার আছে আমাদের তাদের সাথে দিবে। মানে এইসব মানে ফাজলামোর মানেটাকে আমি বুঝলাম না, নাটকের মানে কি? এমনি বার কাউন্সিলের এত বদনামি, তারা এখন একটা আমরা নতুন বাংলাদেশ দেখতেছি, তাদের উচিত যে নিজেদের ইমেজ ঠিক করে যথাযথ একটি বছরে 2টি MCQ নিয়ে সাথে তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে আমাদেরকে মুখে